আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো দিনটা ছিল আমাদের কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠান, মানে আমাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে। আমরা যে 2 বছর কলেজে কাটালাম তার একটা বেশ আনুষ্ঠানিকভাবে একটা প্রক্রিয়া করা হবে। সেখানে আমাদের একটু কিছু দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস। কিন্তু অনুষ্ঠানে সত্যিই খুব জাঁকজমকপূর্ণ ছিল। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এই ফেয়ারওয়েলটায় পার্টিসিপেট করব। তো আমি আর মহিনুর পৌঁছে গেলাম সোজা আমাদের কলেজে কিন্তু অনেকে চলে এসেছিলো। আর আমরা সবার লাস্টে বলতে অনেকটাই লাস্টে গেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু আমাদের কোনো প্রোগ্রামে কোনো নামও ছিল না, কোনো কিছুতে পার্টিসিপেট করিনি, তাই জন্য। তো আমরা এখানে এসে দেখলাম এখানে সব কিছু উদ্বোধন শুরু হয়েছে এটার মাধ্যমে, যেখানে আমরা 2 বছর যে কলেজে কাটিয়েছি সেইগুলো কিছু মুহূর্তে, স্পেশাল মুহূর্তের ছবিগুলো নিয়ে একটা কোলাজ করে ওখানে আটকানো হয়েছে। তো ওটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো, পরে তোমরা দেখতে পাবে ওখানে কী কী আটকানো হয়েছিল বা আটকানো হয়নি। ওখানে কিন্তু প্রচুর ছবি ছিল। তো তারপরে এখানে ফ্রেশার্সদের ওয়েলকাম করা হচ্ছিলো। এটা আমাদের টিআইসি রবিউল ইসলাম স্যার, ওই যে হলুদ পাঞ্জাবি পরে আছে, আর সবাই এখানে আছে। তোমরা এখানে এশাকেও দেখতে পাবে, এশা কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে। এসব ফেয়ারওয়েল নেবে মেবি, হয়তো। তো অনেকেই আমাদের যারা বিএড করেছেন তারা অনেকেই কিন্তু আবার ডিএলএডে ভর্তি হয়েছে, তারা ফ্রেশার্স ওয়েলকাম হিসাবেও তারা পুরস্কার নেবে, আর তারা বিদায় ফেয়ারওয়েল হিসাবেও তারা কিন্তু পুরস্কার নেবে। তো স্টেজটা মোটামুটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আপনার স্যারেরা চলে আসেন, আস্তে আস্তে সিট নেবেন, তাদের কী বলো ওটাকে, আসন গ্রহণ করবেন, যেটা বাংলায় বলে। আমি নিজে বাংলা স্টুডেন্ট, বাট আমি অতটা বাংলা আমি বলতে পারি না ঠিক প্রপারলি। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচুর লং হবে, সুতরাং তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি হাফ করে ভিডিওটা পার্ট করে পোস্ট করবো। যেখানে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচি হলো বা সূচনা হলো। সূচি বলতে মনে পড়লো, সূচি দিকে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না, সূচিকে নিশ্চয়ই আশপাশে করতে হবে। আমরা অনেকেই এসেছিলাম, বাট মিস করেছিলাম অনেকেই, যেমন হাফসা, রেশমা, অনেকে, রাজা, অনেককেই মিস করেছিলাম। দিদি আসেনি, অনেকে মিস করেছিলাম। তো ওদের পরে ববি চলে এসেছিলো, আর আমি এখানে একটু পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। তোমরা যদিও বলো না, খুব খারাপ লাগে, শুধু দেখেই যাও। তো এরপরে আমাদের ঢালি সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে ব্যাচ পরি, আর দেখাচ্ছে স্টেজের সুচিতি। তারপরে আমাদের ঢালি সাহেবের মেয়ে শাহানা ম্যামকে বরণ করে নেওয়া হচ্ছে। এখানে সূচি দিয়ে আছে, ওকে কে আমি চিনি না, অনেককেই আমি চিনি না। আর ওই যে দেখতে পাচ্ছ সায়নী কিন্তু সবাইকে প্রণাম করতে ব্যস্ত। আর তারপরে আমাদের রবিউল ইসলাম স্যার চলে আসলেন। এখানে আমাদের রবিউল ইসলাম স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের ডিএলএড এর ছাত্রী এশা। তো এটা অ্যানাউন্সমেন্টটা ঠিক ওরকম করলাম, যেহেতু ওটা মনে আছে, সূচি দিয়ে আছে আর এশা আছে। তো এশা স্যারকে বরণ করে নিচ্ছে। অনুষ্ঠানটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, সব কিছুর মধ্যে দিয়ে, যেহেতু ওই দিন আমাদের লাস্ট কলেজ ছিল, লাস্ট বলতে সবার সাথে লাস্ট দেখা। তো এরপর আমাদের স্যার ম্যামরা সবাই চলে এসছেন, স্যাররা সবাই মিলে স্টেজে এসছেন। অর্পিতা ম্যামকে দেখা যাচ্ছে না, অর্পিতা ম্যাম চলে এসছে। অর্পিতা ম্যামকে স্পেস দেওয়া হচ্ছে না, এতগুলো স্যারের মাঝখানে একটা ম্যাম, সুতরাং জায়গাটা হওয়া খুব মুশকিল। সবাই দাঁড়িয়েছে, সামনে কিছু লোক বসলে, সামনে কিছু লোক দাঁড়ালে কিন্তু প্রপারলি হয়ে যেত। তো ভিডিওটা একদম লং মনে করবো না, অনেক। তো তারপরে এখানে আমাদের যারা সঞ্চালিকারা ছিলেন, সেই সঞ্চালিকাদের মেবি বরণ করে নেওয়া হচ্ছে। তো আমি জানি না, মেবি হয়তো এরা যেহেতু সঞ্চালিকা ছিল, কারণ ওই হিজাব পরা মেয়েটাকে দেখে মনে পড়লো হয়তো সঞ্চালিকা হিসেবে ছিল। তারপর আমাদের এখানে ঢালি সাহেবের স্ত্রী, উনি কিছু বক্তৃতা ওনার কোনো কিছু বক্তব্য উনি রাখলেন। তো তারপরে আমাদের এশা সিঙ্গেল একটা গান হবে। তো গানগুলো আমি শোনাতে পারলাম না, কিংবা ভিডিওগুলো দেখাতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে। আমার এখন কপিরাইটের একটু ভয় করতে হবে, যেহেতু নতুন গ্রো করছে। আমি এখন থেকে যদি কপিরাইট চলে আসে, আমার চ্যানেলটা পুরো বসে যাবে। যদি আমার চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলটা প্রচুর পুরনো। তো তারপরে এখানে তৌফিক, আমি, ববি আর আমাদের মহিনুর মিলে একটু বেশ করে নিলাম, কেক মেনে নিলাম সবাই মিলে। আর পিছনে কিন্তু অনেকেই ছিল আমাদের ফ্রেন্ডসরা। তারপর আমাদের আরও দাদারা ছিল, সিনিয়র দাদারা ছিল। তারপরে জুনিয়র দাদারাও আছে, যারা ডিএলএডে ভর্তি হয়েছে কিংবা বিএডে ফ্রেশার্স, তারা কিন্তু আমাদের থেকে অনেকটা বড়। তো এইসব গানটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি সত্যি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি যে এগুলো আমি শোনাতে পারবো না, কারণ সঙ্গে একদম কপিরাইট চলে আসবে। তো একটু কপিরাইটের ভয় অবশ্যই করতে হয়। তারপরে এখানে আমাদের ঢালি সাহেব একটু বক্তব্য রাখলেন। তো সমস্ত কিছুর মধ্য দিয়েই আমাদের কিন্তু প্রোগ্রামটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো বক্তব্য রাখার পরে এখানে সুন্দর একটা নৃত্য পরিবেশন হবে। এটা একটা ক্লাসিক্যাল সঙ্গে একটা, জানি না এটা মেবি ডিএলএডের কি বিএডের কোনো ফ্রেশার্স হবে, কারণ দেখে তো মনে হয় না যে বিদায় নেবে কি ফেয়ারওয়েল নেবে। তো সব আমি এগুলো দেখাতে পারলাম না, আমি আবারও ক্ষমা চেয়েছি, আমি দেখাতে পারলাম অনেক কিছু, কিন্তু খুব সুন্দর। যারা দেখেছো, অ্যাটলিস্ট যারা এসছো কলেজে, তারা অবশ্যই জানো যে এই গানগুলো কেমন ছিল কিংবা নাচগুলো কেমন ছিল। তারপরে এখানে রবিউল স্যার বক্তব্য রাখতে আসলেন। অ্যাকচুয়ালি প্রত্যেকের বক্তব্য, প্রত্যেকের নাচ, প্রত্যেকের গান সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আমরাও গতবার কিন্তু ফেয়ারওয়েল অনুষ্ঠানে খুব সুন্দর আনন্দ করেছিলাম। তো তারপরে এখানে ফ্রেশার্সদের ওয়েলকাম করা হচ্ছে, যারা বিএড বা ডিএলএড, আই থিঙ্ক এরা ডিএলএডের ফ্রেশার্স বা বিএডের ফ্রেশার্স, আমি ঠিক জানি না সেভাবে। তো এদেরকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে।
এর বরণে ছিল মানে মেবি বরণে ছিল তোমার ফুল ছিল আর ফাইল ছিল আর পেন ছিল মেবি। আর আমাদের যারা বিদায় নেবে তাদের আমাদের একটা করে পেন দেওয়া হয়েছিল আর কী দেওয়া হয়েছিল, ট্রফি দেওয়া হয়েছিল আর ফাইল দেওয়া হয়েছিল। এখানে তৌফিক কী বক্তব্য রাখছিল আমি নিজেই জানি না, ও কী বলতে চাইছিল কি বলতে চাইছিল না। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু অনুষ্ঠানটা উদযাপিত হচ্ছে। যারা যারা আসেনি তাদেরকে খুব মিস করেছি, তোমরা আসলে সত্যি খুব আনন্দ হতো। মানে আমি তো মানে সবাইকে বলি আসতে, মানে আমার ফ্রেন্ডস যারা থাকে আর কি কলেজের সাথে যারা অ্যাটাচড তাদের সবাইকে বলি যে অনুষ্ঠানের সময় আসবে, অনুষ্ঠানের সময় আসলে একটা আলাদা একটা মজা হয়। তো দেখতে পাচ্ছ এখানে সবাইকে মানে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের মাধ্যমে আর ফাইলের মাধ্যমে বরণটা এই হিসেবে হয় প্রতিবারই। আর এই যে লাল পাঞ্জাবি পরা ছেলেটা, একে আমি চিনিই না আমার একটা ফ্রেন্ড মানে একটা ভাই মতো হয়, তো সেটাই। আর আমাদের প্রচুর যারা বিএড ছিল না তারা সব ডিএলএডে ভর্তি হয়েছে, যেহেতু সামনে টেট পরীক্ষা সেই কারণে যারা বিএডের স্টুডেন্ট আছে তারা সব আবার ডিএলএডে ভর্তি হয়েছে নতুন করে। তো আমি ভাবছিলাম হয়ে যাব, বাট আমি হইনি। তো আমার ভিডিওটা কিন্তু বেশি আমি লং করব না, বেশি না বকে। আর তোমরা ফার্স্ট পার্টে যতটা না মানে আনন্দ পাবে, সেকেন্ড পার্টে বেশি আনন্দ পাবে। দারুণ দারুণ মানে ব্লগ মানে দারুণ দারুণ ক্লিপগুলো সেকেন্ড পার্ট আছে। তারপরে এখানে সুন্দর করে এশাদের একটা বেশ সুন্দর ফোক সং টাইপের হবে। তো এই গানটাও কিন্তু খুব সুন্দরই ছিল, গানটা বলতে পারলাম। তারপর এখানে আমিরুল ভাই উঠে দাঁড়ালো আবার, মানে আমিরুল ভাই সব কিছুতে মানে মাঝখানে একটা বেশ কাটিং দিয়ে দেয়। তো বিস্তার থেকে ছলা পরামর্শ করছিল, তার আবার ঠিক নেই। তো ওখানে নাচটা শুরু হয়ে গেল, এসাকে আবারও কনফিউজ লাগছে। মানে আসলে ও সবসময় আমাদের সাথে প্রোগ্রাম করে, সবসময় বলতে ওকে আমাদের সাথে প্রোগ্রামে বেশিরভাগ সময় দেখেছি। তো এবার যেহেতু ওর সাথে তেমন মানে চেনাশোনা, ও নিজেই বলছে চেনাশোনা তেমন কেউ ছিল না, তো একটু বেশ এনজয় করতে পারেনি ঠিকভাবে। বাট আমরা থাকলে খুব মন খুলে এনজয় করতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসতে বছর আবার হবে। তো তারপরে এখানে সবাই এখানে এসে আমার মানে এটা মানে ব্লক করছিল, মানে ক্যামেরাটা ব্লক করছিল, এরা ইচ্ছে করে করছিলো। তো ফিগার এরা ইচ্ছে করে করছিলো, ক্যামেরাটা ব্লক করছিলো। তো তারপরে মোস্ট ইন্টারেস্টিং জিনিস হলো এটাই যে মানে ববি এসেছিলো, তো চাहे कुछ भी हो যায়, মানে ওর মেকআপটার কাছে বেশি ইম্পর্টেন্ট। মানে ওদিকে অনুষ্ঠানের প্রোগ্রাম চলছে, নাচ চলছে, ওদিকে নেল পলিশ ঠিক করতে ব্যস্ত। এটা ওর সব থেকে আলাদা দুনিয়ার থেকে মানে করে রাখে। আর সব থেকে বেস্ট ছিল এই দাদা দিদির একটা মানে গান, এরা কিন্তু নিজের এতে গান করেছিল। একটা গিটারিস্ট দাদাটা চিনি না কে, আর দিদিটা খুব সুন্দর গান করেছে। এটা ববির আমার ববির ফ্রেন্ড হয়। তো বলছিল খুব সুন্দর মানে ট্যালেন্ট আছে ওর মধ্যে, সত্যি খুব সুন্দর ট্যালেন্ট আছে। তো এদের গানটা কাশ আমি তোমাদের শোনাতে পারতাম, মানে খুব সুন্দর গলা মেয়েটার আর ওই ছেলেটার, খুব সুন্দর গলা, মানে সত্যি অনেকটাই ট্যালেন্ট আছে, কাশ আমি তোমাদের শোনাতে পারতাম। তো আমি এগুলো হয়তো আমার মানে শর্টস ভিডিও আমি এগুলো পোস্ট করব। তো আমার শর্টস ভিডিও তোমরা এগুলো ভিডিওগুলো দেখতে পাবে। আসলে ব্লগটা কিন্তু অনেক দিনের, এটা কিন্তু 28শে নভেম্বর মেবি। তো সামনে মানে এক বছর না 1 মাস হতে যাচ্ছে। আসলে অনেকগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকাকালীন ওই ভিডিওগুলো পোস্ট করা হয়নি, আস্তে আস্তে সব পোস্ট করছিলাম। তোমরা হয়তো আমার মানে শর্টসে অনেক দেখেছো, কিছু কিছু ক্লিপ আমার শর্টসে দেখেছো, প্যারোলের ক্লিপগুলো। তো এগুলো আমি আমার এতে পোস্ট করবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো সেখান থেকে কপিরাইট আসলেও ঠিক আছে, তোমাদের শুনিয়ে দেবো আমি এগুলো। মানে এই যে ক্লিপগুলো, ছোটো ছোটো ক্লিপগুলো, নাচের ক্লিপগুলো, গানের ক্লিপগুলো, এগুলো ছোটো ছোটো করে আমি শর্টস দিয়ে দেবো। আর সত্যি খুব সুন্দর গেয়েছে ওরা, খুব সুন্দর লেগেছে সত্যি। তো তোমরা যারা আসলে না সত্যি খুব মিস করলে। তো ভিডিওটা আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে। আসলে আমি ভয়েস দিচ্ছি, আমি মানে দেখছি, আমি মানে অ্যাকচুয়ালি ভিডিওটা 22-23 মিনিটের ভিডিও। তো আমি ভয়েস দিচ্ছি, আমি দেখছি মানে কখন আমার 10 মিনিট হয়ে যায়। তো এই ভিডিওটা 10 মিনিটের বেশি আমি করবো না, কারণ অতিরিক্ত লং ভিডিওগুলো তোমরা দেখতে পছন্দ করো না, ওই জন্য। তো আজকে ভিডিওটার বেশি বাড়ালাম না, এই 9 মিনিটের মধ্যে শেষ করলাম ভিডিওটা। তো পরের ক্লিপটা দেখার জন্য কিন্তু তোমরা সবাই রেডি থেকো। তো সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।